আমরা আস্তে আস্তে বড় হই, বিভিন্ন কারণে সেগুলো ব্রেক হতে থাকে। সো যত ব্রেক হয়ে আমরা সেগুলো অন্যভাবে, যে বডি ক্লক তো একটা অন্যরকমভাবে তৈরি হয়ে যায় আমাদের, তত আমরা আনহেলদি লাইফস্টাইলের দিকে এগোই। তোমাকে 8 ঘন্টা ঘুমোতে হবে, এবং আমি বলবো 8 ঘন্টা ঘুমটা কিন্তু সবাই ঘুমের সময় ঘুমাবেন, মানে রাত্রি 2টোয় ঘুমিয়ে সকাল 10টায় ওঠা ইজ নট আ হেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে। স্ট্রেস আমাদের যত বাড়বে তত কিন্তু আমাদের ফ্রি রেডিক্যাল বাড়বে। সো যে স্ট্রেসটা আমাদের শরীরে অক্সিজেনের লেভেলটা কমিয়ে দেয়, সেই স্ট্রেস কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর। আপনাদেরও আমার একই কথা বলার যে আমাদের ইউটিউব স্কিন ডাইনামিকের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইফস্টাইল এই কথাটার সঙ্গে আমরা প্রত্যেকেই এখন পরিচিত, এবং এই লাইফস্টাইলের আগে কিন্তু দুটো শব্দ আসে, একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল আর আরেকটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। তো এই যে লাইফস্টাইল ভালো করবার জন্য বা হেলদি লাইফস্টাইল জীবনে আনার জন্য আমরা কি করব, তার প্রচুর ফিড আমরা পাই, সোশ্যাল মিডিয়া থেকে পাই, ম্যাগাজিনের মাধ্যমে পাই, বন্ধু বান্ধবদের থেকে পাই, মানে সেটার কিন্তু কোনো অভাব নেই। কিন্তু কোনটা অ্যাডাপ্ট করব বা কোনটা গ্রহণ করব সেটা বেছে নেওয়ার আগে আমার যদি মতামত জানতে চান, তাহলে আমি যেটা মনে করি যে এক্সপার্টের ওপিনিয়নটাই নেওয়া উচিত। আর সেই কারণেই আজকে আমাদের এই আলোচনা। আজকে অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করবো হেলদি লাইফস্টাইল, আর সেই হেলদি লাইফস্টাইলের ওপর কী করে আমরা ভালো থাকতে পারি, স্কিন অ্যান্ড হেয়ার কী করে ভালো থাকতে পারে বা সেটার সঙ্গে কীভাবে রিলেটেড সেসব আলোচনাই করবে। তার জন্য আমার সঙ্গে এখন আছে আমাদের এই পডকাস্টে এমিনেন্ট এস্থেটিশিয়ান অ্যান্ড কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। সায়ন্তন, স্বাগত তোমাকে। আমি যেটা বলে আজকে শুরু করলাম সেটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল তো একটা ওভারঅল শব্দ, সেখানে সামনে একটা হেলদি অথবা আনহেলদি যোগ করি আমরা। তো অ্যাকচুয়ালি ইজ আ ভাস্ট সাবজেক্ট। তো মানে হঠাৎ করে যদি আমি তোমায় এক কথায় জানতে চাই যে হোয়াট ইজ হেলদি লাইফস্টাইল, তুমি কি বলবে? দেখো, হোয়াট ইজ হেলদি লাইফস্টাইল তুমি যদি ছোট্ট করে জানতে চাও, একটা নিউবর্ন বেবি, সে একটা ক্লাইমেটে একটা প্রসেসে সে বড় হচ্ছে, তার একটা খাওয়ার সঠিক টাইম হয়, তার একটা খাওয়ার সঠিক পদ্ধতি হয়, তার এক প্রপার ডায়েট হয় খাওয়ার। যখনই আমরা আস্তে আস্তে বড় হই, বিভিন্ন কারণে সেগুলো ব্রেক হতে থাকে। সো যত ব্রেক হয়ে আমরা সেগুলো অন্যভাবে, যে বডি ক্লক তো একটা অন্যরকমভাবে তৈরি হয়ে যায় আমাদের, তত আমরা আনহেলদি লাইফস্টাইলের দিকে এগোই। হেলদি লাইফস্টাইল ইজ এমন একটা লাইফস্টাইল যেটা করলে তোমার শরীর সুস্থ থাকবে, তোমার মেন্টাল স্ট্রেস ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো থাকবে, আর তুমি নিজে খুব খুশি থাকবে, পজিটিভ থাকবে, তাহলে তোমার স্কিন চুল সব ভালো থাকবে। তার মানে বলতে যে মানে আমরা যদি এটা থেকে পরিষ্কার বেরিয়ে এলো যে ভালো স্কিন পাওয়ার জন্য একটা হেলদি লাইফস্টাইল দরকার। মানে হেলদি লাইফস্টাইল মানে তুমি কি বলছো? মানে কয়েকটা পয়েন্ট আমি হেলদি লাইফস্টাইলে বলতে পারি তোমাকে। দ্যাট ইজ স্টে হাইড্রেটেড, 8 থেকে 10 গ্লাস দিনে জল খেতে হবে, 8 ঘন্টা ঘুমোতে হবে। আমরা একটা 10 রুল জানি, একটা 10-9-1 করে, একটা তোমাকে 8 ঘন্টা ঘুমোতে হবে, এবং আমি বলবো 8 ঘন্টা ঘুমটা কিন্তু সবাই ঘুমের সময় ঘুমাবেন, মানে রাত্রি 2টোয় ঘুমিয়ে সকাল 10টায় ওঠা ইজ নট আ হেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে। মানে 8 ঘন্টা ঘুমোতে বললাম বলে আমাকে একজন সেদিনকে এসে বলছে যে আমার ঘুমোতে 3-3:30 হয়ে যায় রাত্রিবেলা, আমি উঠি 12:30 একটা। ওর্স লাইফস্টাইল, মানে এটা আনহেলদিও না, ওর্স লাইফস্টাইল। সো এটা করবেন না। 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমাবেন। স্ক্রিনিং টাইম সারাদিনে 4 আওয়ার্সের বেশি না রাখা সবচেয়ে ভালো, কারণ স্ক্রিন এত বেশি ইউভিএ ব্লু লাইট প্রোডাকশন করে, আমাদের স্কিনের 12 বেজে 13 বেজে 14-15 যদি কিছু থাকে সব বেজে যায়। আমি এখানে তোমাকে একটু কাটবো। ধরো যারা আইটি জব করেন তাদের তো মানে কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। আমি বলছি কি করবে, আমি সেটা তোমাকে বলছি। সেকেন্ড হচ্ছে স্ট্রেসকে কম করতে হবে। তার আগে বলে দিই খাওয়া দাওয়া মানে আমি বলছি না স্ট্রিক্ট ডায়েট ফলো করুন, একদম নয়। দিনে অন্তত 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ করুন, সেটা যে যেভাবে করতে পারেন। কেউ হাঁটতে চাইলে হাঁটুন, কেউ যোগা চাইলে যোগা করুন, কেউ জিম যেতে চাইলে করুন, কেউ ফ্রি হ্যান্ড করুন। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিন, সেটা একটা কারোর এক্সপার্টের পরামর্শ নিয়ে। খাওয়া দাওয়াটা এমন করে একটা ব্যালেন্স ডায়েট। আমরা না খুব
ভুলভাল খাই, লাইক আমরা যতটা প্রোটিন দরকার ততটা প্রোটিন নিই না, আমরা কার্ব খেয়ে নিই প্রচুর বেশি, আমরা একেতে ফ্রাই খাচ্ছি তার সঙ্গে আবার সেটা আলু ভাজা খাচ্ছি, মানে একেতে কার্ব তারপরে আবার ফ্রাই। সো এগুলো একটু গুছিয়ে ভাত ডাল শাক সবজি একটা প্রপার ব্যালেন্স ডায়েট করুন, যেটার মধ্যে সব কিছু ঠিকঠাক থাকবে। 3টে জিনিসকে জীবন থেকে একদম বাদ দিতে হবে। নাম্বার 1 ইজ সল্ট, নাম্বার 2 ইজ সুগার, নাম্বার 3 ইজ ময়দা জাতীয় জিনিস। আমি একবারও বলছি না আপনি প্রচণ্ডভাবে গ্লুটেন ফ্রি খাবার খাবেন, আপনি একদম ওসবের মধ্যে যাওয়ার দরকার নেই। সিম্পলি এক্সট্রা কোনো সল্ট খাবেন না, রান্না দেওয়ার স্বাদ আনতে যেটুকু নুন দরকার সেটুকু নুন খাবেন, এক্সট্রা কোনো চিনি খাবেন না, যেটুকু রান্নার মধ্যে দেওয়া। কখনো ওয়ান্স ইন আ ওয়াইল আমাদের সবারই একটা সুইট টিথ থাকে, সুতরাং একটা দুটো মিষ্টি খেতে পারেন। খুব মানে সুগার ক্রেভিং হলে খেজুর খান, খেজুর ইজ ভেরি গুড, আদারওয়াইজ খাবেন না। ময়দাটা একদম বাদ দিয়ে দিন। ব্রেড, নুডল, এই জাতীয় যাবতীয় জিনিস, লুচি পরোটা আটা দিয়ে খান না, আটা দিয়ে লুচি পরোটা ভীষণ টেস্টি হয়, আটা দিয়ে লুচি পরোটা আটা দিয়ে খান, ময়দা দিয়ে খাবেন না। আর যেটা ব্রাউন ব্রেড বলে খান, আদতে ওটা কোনোটাই ব্রাউন নয়, সব ময়দার মধ্যে কালার মেশানো। সো এই জিনিসগুলোকে একটু মেনটেন করুন। আর সেকেন্ড হচ্ছে স্ট্রেস। দেখো, স্ট্রেস আমাদের যত বাড়বে তত কিন্তু আমাদের ফ্রি রেডিক্যাল বাড়বে, কারণ স্ট্রেস বাড়ার সাথে সাথে কর্টিসল ফ্রি রেডিক্যালকে রিলিজ করতে থাকে। সো যত ফ্রি রেডিক্যাল রিলিজ করবে আমাদের স্কিন আস্তে আস্তে বুড়িয়ে যাবে, আমাদের আস্তে আস্তে দেখবে অনেকে আছে খুব ল্যাথার্জি, সারাদিন কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কোনো এনার্জি পাচ্ছি না, বিকজ অফ এক্সেসিভ স্ট্রেস। সো এই স্ট্রেসটাকে অক্সিডেটিভ স্ট্রেস বলে। সো যে স্ট্রেসটা আমাদের শরীরে অক্সিজেনের লেভেলটা কমিয়ে দেয়, সেই স্ট্রেস কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর। শুধুমাত্র আপনার এটা স্কিন বা হেয়ারের জন্য নয়, আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনার মাসেল পেন চলে আসবে, আপনার শরীরে প্রচুর টক্সিন জমা হবে। সো এই জিনিসগুলোকে ঠিকঠাক করুন, প্রপার খাবার খান, প্রপার সময় ঘুমান, অ্যালকোহল কম খান, স্মোক কম করুন। আর কি, এটাই তো হেলদি লাইফস্টাইল। এর বাইরে আর কি আছে? কিছুই তো নেই। তার মানে একটা জিনিস বারবার যেটা প্রমাণিত হয়, মানে এটা আমরা আগেও অনেকবার, মানে এখন এটা আমরা সকলে জানি যে একটা রেজিম মেনটেন করে চলা, যে সহবতটা আমরা ছোট থেকে শিখে এসেছি, যে দিনে 5টা থেকে 6টা মিল নেওয়া, প্রপার সময় ঘুমোনো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, একটু এক্সারসাইজ করা, ঠিকঠাক জল খাওয়া, যেগুলো আমাদের বাবা মারা ছোট থেকে আমাদের শিখিয়েছেন। তুমি দেখবে একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী কিন্তু সূর্যাস্তের পর আর জেগে থাকে না, মানে এতটা অরাজকতা করে নিজেদেরকে নিয়ে। তাদের হচ্ছে ওই যে সূর্যাস্ত হলো মানে সানডাউন হলো, ঘুমিয়ে পড়লো, এন্ড যখন সানরাইজ হচ্ছে সেটা গরমকালে 4:30 হোক বা শীতকালে তখন উঠে যাচ্ছে। সেটা হয়তো আমি তোমাকে একটা কথা বলছি, আমাদের কিছু কিছু মানুষের তো সানডাউনের পরে আমাদের কিছু একটা জীবন, নতুন জীবন শুরু হয়, মানে অনেকের অ্যাকচুয়ালি বিকেল থেকে জীবনটা শুরু হয়, মানে দিন। কিন্তু আমি অনেকদিন এরকমও দেখেছি, মানে পৃথিবীর এরকম অনেক জায়গায় অনেক মানুষ রয়েছে, স্পেশালি বিভিন্ন হিল এরিয়ার মানুষরা, যারা কিন্তু একদম সন্ধে হওয়ার পর একদম ঘুমিয়ে পড়েন এবং সকালবেলা 4:30 5টা থেকে উঠে তারা প্রচন্ড পরিশ্রম, হাড়ভাঙা পরিশ্রম সারাদিন করেন। এরকম মানুষ রয়েছে একদম। এবং মানে আমরা ইউরোপিয়ানদের মধ্যে যেটা দেখি যে 6:30 to 7 o'clock এর মধ্যে ডিনার কমপ্লিট, ইয়েস, এবং একটা আফটার ডিনার সো ইউ হ্যাভ টু চুজ যে আমি আমার নিজেকে ভালো রাখতে গেলে আমি এগুলো করব, নাকি আমি 2-4 বছর সাংঘাতিক এসব এনজয় করব, করে আমার সবকিছু শেষ করে। এবং খুব ইয়াং এজে আমরা দেখতে পাচ্ছি এই যে আনহেলদি লাইফস্টাইলের জন্য বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিসঅর্ডার, যে ডিজিজগুলো, মানে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড, পিসিওডি প্রবলেম, ঠিক সময় পিরিয়ড না হওয়া, মেন্টাল হেলথ তুমি ছেড়েই দাও। তুমি যখনই একটা আনহেলদি লাইফস্টাইলে যাওয়ার পেছনে কিছু কারণ থাকবে, সেগুলো তোমার স্ট্রেস দেবে। এবং যেটা ছেলে মেয়েদের মধ্যে একটা ফার্টিলিটির সমস্যা হচ্ছে, একদম, এটা কিন্তু বিকজ অফ স্ট্রেস এন্ড লাইফস্টাইল। রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, যার ফলে সেই কম্প্যাটিবিলিটিটা তৈরি হচ্ছে না। এইটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা তো খুব নরমাল ব্যাপার, ভালো করে ঘুম না হলে আমাদের মেজাজ এমনি খিচিয়ে থাকে। কি করে তুমি পরদিন কাজ করতে পারবে? পরদিন কোনোভাবে কাজ। এবং সেই অনেকে না বলে আমার না 2টোর আগে ঘুম আসতে চায় না। আসতে চায় না, আমরা প্রত্যেকে অভ্যাসের দাস। আসতে চাওয়ায় না, তাই জন্য আসতে চায় না। তুমি যদি, আর সবচেয়ে বড় কথা, আমাদের তো ভীষণ বিছানায় শুয়ে একটা মোবাইল দেখার সব, ঘুমানোর যাদের প্রচন্ড একটা স্লিপিং ডিসঅর্ডার আছে, আমি 2-3টে জিনিস বলছি। ঘুমানোর আধ ঘন্টা আগে মোবাইল, টিভি এগুলোকে দূরে করে ফেলুন, চাইলে বই পড়ুন,
যে কোনো বই পড়তে পারেন। নাম্বার 2 হচ্ছে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল নিয়ে একটু নাকের এখানটায় লাগিয়ে নিন বা বালিশে 2-4 ফোঁটা দিয়ে দিন, নার্ভটাকে খুব কাম করে, অযথা ঘুমের ওষুধ খাবেন না। নাম্বার 3 হচ্ছে রাত্রে ডিনারটা ঘুমোতে যাওয়ার অন্তত 2 থেকে 2.5 ঘন্টা আগে করুন। ওই এতখানি খেয়ে ঢেকুর উঠছে, ব্লোটিং হচ্ছে, কি করে তোমার ঘুমটা আসবে? আসবে না তো। আইটি সেক্টরের জায়গা থেকে তুমি যেটা বলছিলে, দেখো হেলদি লাইফস্টাইলের মধ্যে আরেকটা জিনিস কিন্তু পড়ে, দ্যাট ইজ কন্ট্রোল ইউর সান এক্সপোজার। তুমি সান এক্সপোজ কন্ট্রোল করতে পারবে না, প্রোটেকশন নিতে পারবে। সো সানস্ক্রিনটাকে একদম, আমি আগেও বলেছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যদিও আমাদের যত ঋতু আছে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, সানস্ক্রিন ইজ মাস্ট। সানস্ক্রিনটাকে মেক ইট এ হ্যাবিট যে আমি সারাদিনে একবার খেতে ভুলে যেতে পারি, বাট সানস্ক্রিন ভুললে চলবে না। সো যারা স্ক্রিনিং টাইম যাদের অনেকক্ষণ বেশি থাকে, ব্লু লাইট যাদের অনেক বেশি আসে, তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করুন। আমাদের সানস্ক্রিনগুলো প্রত্যেক কটা UVA, UVB অ্যান্ড ব্লু লাইট প্রোটেক্টার। সো সন্ধেবেলা হলেও সানস্ক্রিন মেখে আপনি কাজ করুন, কিছুটা ডেফিনেটলি বেনিফিট পাবেন। বলছি না যে যারা সানে যায় না তাদের যে বেনিফিটটা, আপনি সানস্ক্রিন মেখে সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকলে সেম বেনিফিট পাবেন, বাট কিছুটা প্রোটেকশন আপনি নিশ্চয়ই পাবেন। এটা তো গেল একটা দিক। সায়ন্তন, আর একটা জিনিস যেটা হচ্ছে, সাংঘাতিক একটা ক্লাইমেটিক চেঞ্জ ওরে বাবা রে, হচ্ছে। মানে আজকে গরম, কালকে বর্ষা। এক্স্যাক্টলি, এবং গরমটা যে লেভেলে গরম, সেটা আমরা মানে আমাদের জেনারেশন কেন, আমাদের দুটো আগের জেনারেশনও কোনোদিন দেখেনি। এবং সে মানে সব কিছুই খুব এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। তো সেটার সঙ্গে স্কিন বা চুল ভালো রাখার একটা তো সাংঘাতিক, মানে কি বলবো, এটা খুব মানে ইম্প্যাক্ট পড়ছে আমাদের এটার উপর। তো এইটা কি করে আমরা মানে ঠিক রাখবো? আমি তোমাকে একটা কথা বলি, একটা তো ক্লাইমেট চেঞ্জ, আর একটা কিছুদিন আগে আমার কাছে কিছু ক্লায়েন্ট এসেছিলেন যারা খুব ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন। সেটা আমি নিজেও বুঝেছি, তুমিও হয়তো বুঝেছো। যখন আমরা ট্রাভেল করি, আমাদের জেট ল্যাগের সাথে সাথে টেম্পারেচার মানে ওয়েদার চেঞ্জ হয়, তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়। তো স্কিন কেয়ার রুটিনটাকেও না আমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে নিতে হবে। 2-3টে জিনিস থাম্ব রুলের মতো মাথায় রাখুন। সেটা হচ্ছে আপনার স্কিন এবং স্ক্যাল্পকে আপনি যেখানেই থাকুন ডেলি ক্লিন করার চেষ্টা করুন, ডেলি। নাম্বার 2 হচ্ছে স্কিন এবং স্ক্যাল্পকে হাইড্রেট করুন। স্কিন এবং স্ক্যাল্পকে হাইড্রেট করার জন্য স্কিনে আমাদের সেরামের রেঞ্জ থেকে যে কোনো একটা সেরাম বেছে নেবেন। আপনার পিম্পল থাকলে নায়াসিনামাইড, আপনার স্পট থাকলে ভিটামিন সি, আপনার এজের স্কিন হলে আপনি পেপটাইড, আপনি খুব গ্লোই একটা স্কিন চান, আপনি খুব গায়ের রঙটা ফর্সা কিন্তু ডাল স্কিন, আপনি গোল্ড। এবং চুলের জন্য কিন্তু আপনি আমাদের হেয়ার টনিকটা, এটা কিন্তু ডেলি করতে হবে, হাইড্রেট তোমাকে রাখতে হবে। আর তার উপর যেটা করতে হবে, দ্যাট ইজ আ ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। গরমকাল, শীতকাল, বর্ষাকাল সবসময় ময়েশ্চারাইজার দরকার। অয়েলি স্কিন হলে, নর্মাল টু অয়েলি স্কিন বা আমার যে ধরনের স্কিন, কম্বিনেশন স্কিন, এই ধরনের স্কিন হলে ময়েশ্চারাইজার হাইয়ালুরনিক অ্যাসিড বেসড ময়েশ্চারাইজার ইউজ করুন। আর খুব ড্রাই স্কিন হলে আমাদের পেপটাইড যে ময়েশ্চারাইজার আছে, হাইড্রাজেন ক্রিম, সেটা ইউজ করুন। তার মানে বয়সজনিত কারণ, ওয়েদার, স্ট্রেস, কর্মক্ষেত্র, সব কিছুটা এই কয়েকটা থাম্বরুল তোমাকে মানতেই হবে। ক্লিনজিং, টোনিং, তারপরে টোনিং, ময়েশ্চারাইজিং। এখন টোনিংটার জায়গায় এখন কিন্তু সেরামটা খুব বেশি এসছে, এবং তারপর সানস্ক্রিন তো মাস্ট, প্রোটেকশন একদম, নাহলে যা করবেন পুরোটা বিফলে চলে আর যাবে। একটা আমার যেটা মনে হয়, মানে এটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটুখানি স্কিন এক্সপার্ট দের একটুখানি সাহায্য নেওয়া উচিত। কারণ এখন টেকনোলজি, এখন ট্রিটমেন্ট অনেক এগিয়ে গেছে, এবং সেগুলো সত্যিই আমাদের ভীষণভাবে, মানে আমরা উই আর ভেরি মাচ বেনিফিটেড থ্রু দোজ ট্রিটমেন্টস। তো সেটার জন্য সায়ন্তনের কাছে এসে পৌঁছতে হবে। তো সায়ন্তন, তোমার তো অনেকগুলো এখন ক্লিনিক, আর আমাদেরও সময় অলমোস্ট শেষের দিকে। তো একটা কি আমরা ট্রিটমেন্ট কিছু দেখে নেবো? হ্যাঁ, চলো, আমরা যখন একটা বর্ষার সিজনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সময় মোটামুটি কেয়ারটা কেমন হবে বলে দিলাম। আমি একটা চুলের ট্রিটমেন্ট দেখাই, একটা স্ক্যাল্প সেন্স ট্রিটমেন্ট, যেটাতে আপনার এই সময় কিছু স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন, এই ধরনের জিনিস খুব বেশি হচ্ছে, সেটা যেমন বর্ষার জল থেকে সেটা একদম রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে হেয়ার ফলের সমস্যা হলে সেটাও রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে চুলটা খুব সফট, সিল্ক অ্যান্ড স্মুথ থাকবে। চলো আমরা দৌড়ে দেখে আসি। তাহলে চলুন দেখে নিই ট্রিটমেন্ট।
দারুণ একটা ট্রিটমেন্ট দেখে নিলাম। আর এখন অবশ্যই আপনাদেরও এখানে আসতে ইচ্ছা করছে এবং সেই কারণে সায়ন্তন এখন বলে দেবে তোমার যতগুলো ক্লিনিক আছে কোথায়, কোথায় আছে সেটা একটু বলে দাও আর যোগাযোগের নাম্বারটা। দমদম, কাঁচরাপাড়া, দুর্গাপুর, গড়িয়া। নাম্বার একটাই 9051711560। প্রোডাক্ট পারচেস করতে চাইলে যে কোনো প্রান্ত থেকে বসে আপনি skindynamics.in থেকে প্রোডাক্ট নিতে পারেন, এবং আমার ইউটিউব এবং ফেসবুকটা সাবস্ক্রাইব করুন। আপনাদেরও আমার একই কথা বলার যে আমাদের ইউটিউব স্কিন ডায়নামিকের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আরেকটা অনুরোধ, আপনারা না আমাদেরকে একটুখানি মেসেজ করুন না, আপনারা কি সাবজেক্টের উপর আলোচনা শুনতে চাইছেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সব মানে যে কোয়ারিজগুলো আছে ক্লিয়ার করবার এবং সেই ধরনের এপিসোড আপনাদের উপহার দেওয়ার। আজকের মতো তো সময় একেবারেই শেষ। আবার একটি নতুন স্কিন ডায়নামিক্সের পডকাস্ট নিয়ে ফিরে আসবো আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।